হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। সব থেকে একটা রিকোয়েস্ট থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছ আমি এখানে সোনা ট্যাংরা নিয়ে এসেছি। ট্যাংরা মাছগুলো কত বড় বড় আর ডিমগুলো হয়েছে দেখো, পুরো আঙুল ফলের মতো দেখতে। বেশ আমার হাতে করে নিয়ে অনেকটা ভালো লাগছিল দেখে, মনে হচ্ছে দেখো পুরো আঙুল ফল, একদম পুরো গোল গোল। এই ডিমগুলো কিন্তু আরও বড় বড় হয়, এখনও ছোট ছোট। আর প্রতিটা মাছের পেটে অনেকটা করে ডিম হয়েছে। যেতেই হোক, আমি মাছগুলো বাড়িতে নিয়ে এসেছি। এখানে 600 গ্রাম ট্যাংরা মাছ আছে। এই ট্যাংরা মাছ এনে আমি ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে আমি অবশ্যই পাত্রে রেখে দিয়েছি। আর ডিমগুলো দেখতে আমার এত ভালো লাগছে, অবশ্য ধুয়ে বেছে রেখেছি। এবার তাড়াতাড়ি করে কি করব, আমি এখন নুন হলুদটা মাখিয়ে নেব। যেতেই হোক, আমি এখন নুন হলুদটা নিয়ে নিয়েছি। নিয়ে মাছের ভিতরে দিয়ে আমি একটু ভালো করে মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি মাছের ভিতরে, দেখো। এই দিয়ে আমি এখন ভালো করে রেখে দেবো, যাতে মাছের ভিতরে নুন হলুদ ভালো করে মানে লেগে যাবে আর কি। ভাজার সময় কোনো প্রবলেম হবে না। তাড়াতাড়ি করে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর এই ডিমগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে কড়ার মধ্যে দিলে কিন্তু ভীষণ ফুটে। এই ডিমগুলো তেলে দেওয়ার আগে তেলে দেওয়া যাবে না। যেতেই হোক, তেলে দিলে তো বসাই যাবে না। যেতেই হোক, পটকার মতো পটপট করে ফুটবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার গরম হয়ে গেছে, অবশ্যই আমি তেল দিয়ে দিয়েছি। দেখতে হবে কড়াইটা একটু ভালো করে আগুন করে নিতে হবে, বেশ কড়া করে গরম করতে হবে কড়াই, না করলে মাছটা বেশি ফুটবে আর তলায় লেগে যাবে আর কি। এবার আমি মাছটাকে পুরো কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো একটা একটা করে। এবারে আমি এখানে মাছ দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আমি অবশ্য ঢেকেছিলাম, ঢেকে ভাজছিলাম। তারপরে আমি আবার আগলা করে দিয়েছি, দিয়ে আমি রেখে দিয়েছি, নাহলে ভীষণ ফোটে এই মাছগুলো। অবশ্য ডিম আছে তো পেটে, এর জন্য। দেখতেই পাচ্ছি তেলটা এমনি কত কীরকম ফুটছে, আর ব্যাপক পরিমাণে এখানে ফোটে এই মাছগুলো, প্রচুর ফোটে। আর ডিম তো কড়াইতে দেওয়াই যাবে না, কোনোভাবে দেওয়াই যাবে না। ভুল করেও ডিম দেবে না তেলে। তেলে যদি ডিম দাও তাহলে একদম পুরো ফুটে একাকার হয়ে যাবে, কড়ার সামনে বসা যাবে না। যাই হোক, আমার মাছটা পুরো লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি উল্টাবো আস্তে আস্তে করে মাছটাকে ভালো করে উল্টে ফেলতে আমি এপিট করে পুরো মাছটাই ভেজে নেব এভাবে। যেতেই হোক, আমার অবশ্য ছেলেটা বাড়িতে নেই যে মাছ খাবে, মাছ বেশি পছন্দ করে। যাই হোক, আমি এখন ভালো করে মাছটা ভেজে নিয়েছি। আর ডিমটা ভুল করে এর মধ্যে দেবে না, আমি তো ডিম দিই না তেলে। অবশ্যই অন্য মাছের ডিম হলে সেটা ভাজা যাবে, অসুবিধা নেই, সেটা কোনো চোখ বন্ধ করে ভাজা যাবে। আর এই মাছের ডিম তো দেওয়াই যাবে না। যেতেই হোক, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা পুরো উল্টে দিয়েছি। দিয়ে এবার আমি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে তার আগে আমি কিছুক্ষণ সবজি শাখা কেটে নেব। অবশ্য সবজি বেশি কিছু দেবো না এর ভিতরে। এই দেখো, আমার মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। খুব সহজে মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভেজে থালায় একটা পাত্রে তুলে নিতে হবে। মাছটা তুলে নিলাম আমি থালার মধ্যে। এই যে মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার কড়ার ভিতরে আমি এখন কালো জিরে আর টমেটো দিয়ে দিয়েছি। এই যে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, ঘ্যাট করে, একদম পুরো টমেটো তেলের উপর দিয়ে পুরো গোটা থাকলে হবে না, পুরো যাতে মাছের সাথে মিশে যায় সেরকমভাবে ভাজতে হবে। ভেজে নিয়ে নুন হলুদ যেটুকু দেওয়ার আমি তেলের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি। অবশ্য টমেটোটা ভালো করে ঘ্যাট করে নেব। অবশ্য তেলের উপরে দিলে টমেটো পুরো একদম হয়ে যাবে, মিশে যাবে। অবশ্য ঝোলে আমি টমেটো দেওয়া পছন্দ করি না, অবশ্য তাগিয়ে থাকে ঝোলের মধ্যে দিলে। আমি ঝোলে দেবো না। দেখো, নাড়াচাড়া দিতে দিতে টমেটোটা কত সুন্দরভাবে একদম মিশে গেছে। আমার যে বাটা মশলাটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। সর্ষে বাটা করেছি, সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্য আমি ঝোলের মধ্যে দিইনি, সর্ষে বাটাটা একবারে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, নিয়ম মতো নুন দিতে হবে যাতে পুড়ে না যায়। যেরকম তরকারি সেরকম বুঝে লবণটা দেবে, যাতে পুড়ে না যায়। হলুদ, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন, কোনো অসুবিধা নেই। আমরা অবশ্য লঙ্কা কমই খাই, 3 পিস লঙ্কা দেওয়া আছে এই মানে সর্ষে বাটার ভিতরে। দিয়ে এবার জলটাকে হাতের সামনে নিয়ে আসবো তাড়াতাড়ি করে। এবার জল দেবো, এর মধ্যে না দিলে এবার সব পুড়ে যাবে তলায়। আমি অবশ্য গ্যাসটা কম করে দিয়েছি, ফুল করে দেওয়া যাবে না,
যেটি হোক ফুল করে দিলে অনেক সময় তলায় লেগে যাবে, তাই দেখো অনেকটা লাগা লাগা ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার অল্প করে আমি জল ঢেলে দেবো। জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে দেবো, অল্প করে জল দেবো, বেশি দেবো না। যেটি হোক শুধু আমার মাছটা হবে, এই কারণে এই যে জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে তরকারিটা কিছুক্ষণ ঢেকে দেবো 2-5 মিনিটের জন্য। তরকারিটা ফুটে ওঠার সাথে সাথে আমি তারপরে মাছটা দেবো। যেটি হোক আমি আবারও চলে এলাম। এবার আমার তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিলাম ঝোলটাকে, যাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে এসেছে। অবশ্যই সর্ষে দিয়ে ট্যাংরা মাছ করলে খেতে খুবই স্বাদ হয়, আর অল্প তরকারিতেও ভাত খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা অবশ্য ফুটে উঠে গেছে। এবার আমার মাছের এটার ভিতরে মাছ দিয়ে দেবো। এবার মাছটা আস্তে আস্তে দিতে হবে, আপনারা চাইলে যেভাবে পারবেন দেবেন, কিন্তু গায়ে যাতে না লাগে এরকমভাবে দেবেন। যেটি হোক আমি থালা ধরে মাছটা আস্তে আস্তে করে ঢেলে দিয়েছি। এবার দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো, তরকারিটা নাড়াচাড়া দেবো। অবশ্যই মাছটা যাতে ঝোলের মধ্যে মিশে যায়, আর মানে নুন হলুদটাও মানে ঝোলের মধ্যে সব দেওয়া থাকবে, আরও বেশি টেস্টি হবে মাছটা, খেতেও খুবই ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ফুটাবো, একটু জোরে দেবো গ্যাসটা, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ আমার ঝোলটা অলরেডি হয়েও গেছে, কালারটাও চলে এসেছে কত সুন্দর। অল্প একটু তরকারি থেকেও খাওয়া হয়ে যায়। অবশ্যই আমি গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এই যে আমি পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালার কত সুন্দর কালার চলে এসেছে। অল্প একটু তরকারিতে কিন্তু বেশ ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে রান্না করলে পরে খুবই সহজভাবে একটা উপায়, মাছটা খুবই সহজ। আর তার মধ্যে সবসময় জন্য মাথায় রাখবে, জিনিসটা যখন ভাজবে মাছটা তখন সবসময়ের জন্য ঢেকে ঢেকে ভাজবে। আর এই ট্যাংরা মাছ বেশি ফোটে, যার জন্য আমি অবশ্যই ঢেকে ঢেকে ভাজি ট্যাংরা মাছ রান্না করার সময়। আর অবশ্যই এর মধ্যে সর্ষে দিয়ে মাছটা করলে পরে আর খুবই টেস্টি হয়, ভাতটাও খেতেও খুবই ভালো লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।